আবেশের কত আইটেম কাবাব? 40। কত আইটেম? 40। আমাদের বসুন্ধরার শাখা চলে আসেন। আমরা নতুন নতুন খাবারগুলি এখানে নিয়ে আসছি, যে খাবারগুলি ব্যতিক্রম, অন্য কোথাও নাই। অবশ্যই আসলে আপনাদের খুব ভালো লাগবে। আবেশ মানেই তো বেস্ট ভাই। আবেশের কাবাব যে খাইছে আরেকবার দ্বিতীয়বার আরেকবার ঘুরে ঘুরে আসে। কাবাব খান মন ভরে। আবেশ, আবেশ, বসুন্ধরা, আবেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঢাকা শহরের অন্যতম একটি রেস্টুরেন্ট হচ্ছে আবেশ। এই আবেশের ৬ষ্ঠ শাখার উদ্বোধন হলো। এবার শাখা চলে এসেছে বসুন্ধরা আবাসিক এলাকায়। আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্কের সাথেই মেইন রোড সংলগ্ন এই আবেশ হোটেলের ৬ষ্ঠ শাখার যাত্রা শুরু হলো। এখানে রয়েছে হরেক রকমের কাবাবের আইটেম। আমার হাতেও কিন্তু চমৎকার একটা কাবাব আইটেম আমি একটু ধরে রেখেছি, কবুতরের কাবাব আইটেম। তো যাই হোক, এই কাবাব আইটেমগুলো জানাবো। আরেকটি বিষয় যে এই আবেশ হোটেলের কর্ণধার হচ্ছে আমাদের সকলের পরিচিত সুমন ভাই। সুমন ভাইয়ের কিন্তু হান্ডি বিফ, যেটা বাংলাদেশে উনি প্রথম নিয়ে এসেছিলেন এবং এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তো হান্ডি বিফ সহ এই আবেশ রেস্টুরেন্টে কি কি আছে সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এই নতুন রেস্টুরেন্টে চলে এলাম ৬ষ্ঠ শাখায়। জি, এই বসুন্ধরার মতো জায়গায় কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি এটা শুরু করলেন? আলহামদুলিল্লাহ, বসুন্ধরাবাসী যারা আছেন সবাই আমাদের মিরপুরে এবং বনশ্রীতে খাইতে যান। জি, সেই জিনিসটা বিবেচনা করে আমি বসুন্ধরা আবাসিক গেট যমুনা ফিউচার পার্কের সাথে এবং আপনার আব্দুল লতিফ ম্যানশনের নিচতলা আমি এই রেস্টুরেন্টটা দিয়ে দিচ্ছি। 24 ঘন্টা খোলা। আগামী রমজানেও আপনারা সার্ভিস পাবেন সিহারি থেকে শুরু করে একদম ইফতার থেকে সিহারি পর্যন্ত। আর এমনি যে রেস্টুরেন্ট খোলা হয়েছে আর বন্ধ হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি 24 ঘন্টা এটা খোলা সার্ভিস দেবো। আচ্ছা, খোলা রেখে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে। এবং বাহ। খাবার আমাদের যে খাবারগুলি আছে কি কি আইটেম? নতুন নতুন আইটেম, যেমন আমাদের না আপনি প্রধান আইটেমগুলো বলেন একটু আগে। বিফ হান্ডি, বিফ, হ্যাঁ, এবং নতুন নতুন যে কাবাবগুলি আছে আমি 43 আইটেম প্লাস কাবাব নিয়ে আসছি বারবিকিউতে শুরু করে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। বিখ্যাত চা, আবেশের চা, যে বিখ্যাত চা, জি, আলহামদুলিল্লাহ সেই চাও আছে। আমাদের সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাত্রে ডিনার এবং কাবাব, এবং রাত্রে 12টার পরে অনেক ধরনের খাবার থাকে। আপনারা 24 ঘন্টায় আপনার সার্ভিস দেবেন ইনশাল্লাহ। বাহ, খুব খুশি হলাম সুমন ভাই। আমরা একটু ঘুরে ঘুরে দেখি, এরপরে আবার আপনার সাথে কথা হবে নাকি? ঠিক আছে। বাহ, এই যে দুটো দেখছি, এই দুটো কি কিসের, গরু না খাসি নাকি? খাসির লেগ রোস্ট হবে, বারবিকিউ হবে, যেভাবে চান এইভাবে দেওয়া যাবে। এটা বারবিকিউ করে প্রাইসটা কত? মানে 1 কেজি প্লাস 1800 টাকা। কাঁচা ওজন প্রায় 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস আচ্ছা, 1800 পার পিস। 1800 পার পিস বারবিকিউ বা রোস্ট, যেভাবে যেভাবে চান এইভাবে দেওয়া যাবে। এইটা কি ধরে রেখেছি? এটা হলো টার্কিশ ফ্যামিলি চিকেন। আচ্ছা। সচরাচর কোনো জায়গায় পাবেন না। হ্যাঁ। একমাত্র আবেশ 6টা ব্রাঞ্চ আছে। 6টা ব্রাঞ্চে গেলে টার্কিশ ফ্যামিলি চিকেনগুলা আপনারা পাবেন। ফ্যামিলি নিয়ে আসলে টার্কিশ ফ্যামিলি চিকেন পাকিস্তানি সেবার থেকে শেখা হয়েছে। আচ্ছা, এটার কাঁচা ওজন কেমন কি হতে পারে? 1300 গ্রাম। আচ্ছা, এটা কত দাম? তা 580 টাকা 580। বারবিকিউ করে দিব। এই দুটো কি? এটা হলো কবুতর, এটা হলো কোয়েল পাখি। বাহ, কবুতর কোয়েল পাখি। এই জায়গায় 2টা কবুতর আছে। আচ্ছা, কত করে বারবিকিউ? পার পিস 300 টাকা। কবুতর 300 আর এটা 250। 250। মানে বারবিকিউ কয়লায় পুরা দিব, কিন্তু তাই? তেল দিয়ে দিব না, কয়লায় পুরা দিব ডাইরেক্ট। বাহ, টেস্ট কেমন? আপনি একদিন খাইলে বুঝতে পারবেন। ও। আবেশ মানেই তো বেস্ট। বাহ, আর একটা নতুন একটা জিনিস দেখছি ভাই, এটা কি কাবাব? এটা হলো বারবিকিউ চাপ, চিকেন বারবিকিউ চাপ কয়লাতে হয়। আচ্ছা, এটা নতুন আইটেম আবেশে। আপনি মোটামুটি খেয়ে দেখেন, কাঁচা জাল, আচ্ছা। আপনার খুবই টেস্ট, খুবই লামিনীয়, একদম সফট জুসি। এটার প্রাইসটা কত? 180 টাকা 180 পার পিস। 180 টাকা, একদম জুসি। দেখেন, আর একটা কিন্তু মজার জিনিস দেখা যাচ্ছে ভাই, এখানে 3টা লেগ পিস। এটা অ্যারেবিয়ান টেংরি কাবাব। আচ্ছা। এটা আমি কাবাব পেট্রিতে যখন ছিলাম তখন এই কাবাবটা আমি তৈরি করছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে, গেস্টের কাছেও ভালো লাগে। আমার রিপুগুলো খুব ভালো দেওয়া যায়। এটার মশলা কি ভাই ভেতরে? এটা অ্যারেবিয়ান টাইপের মশলা, হ্যাঁ। টক দই,
দুধ এগুলো বেশি ইউজ করা হয় কি এই জন্য খাবারটা সফট বা জুসি থাকে। বাহ বাহ, এটা কত প্রাইস? এটা 360 টাকা, খেয়ে অনেক রিপু ভালো দেয় গেস্টে। 360 টাকা কি? 3 পিস 3 পিস 3 পিস 3 পিস 360 টাকায় অ্যারাবিয়ান কাবাব এটা কোনো food 3 color পিস। নাই আমাদের। কোনো ফুড কালার নেই। কোনো ফুড কালার ইউজ করি না, আবেশের ন্যাচারাল কালার। হ্যাঁ। একদম খেয়ে মন ভরে যাবে। বাহ, যুদ্ধ হবে নাকি ভাই? তরবারির মতো মনে হচ্ছে। এটা কি? এটা হলো বিফ আফগানি কাবাব, বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। তাই? বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। কারণ এটা কেউ এখনো তৈরি করে না, আমার মনেও নাই, আচ্ছা। দেখিও নাই। আমার শেফের লাইফে আমি বিফ আফগানি কাবাব কোনো জায়গায় দেখি নাই, এই ফার্স্ট আমার কাছে নতুন রেসিপি আমি নিজের থেকে তৈরি করছি, শেফ স্পেশাল কাবাব। বাহ, এখানে কয় পিস গরুর মাংস? এটা লতা কাবাব, হ্যাঁ। মানে আমরা মোটামুটি এই সাইজটাই আমরা দিই। আচ্ছা, এটার প্রাইসটা কত? 300 টাকা, 350 টাকা, 350 টাকা। 350 টাকা। বাহ, বিফ আফগানি কাবাব, অনেক Chef কিছু শিখছি। special। শেফ স্পেশাল। এটা কি দিল্লি? এটা হলো বিফ দিল্লি কাবাব। আচ্ছা, আমাদের এটা- এখানে সবচেয়ে ফেমাস বিফ দিল্লি কাবাব, আর হলো বিফ কিরি কাবাব। ফাহিম ভাই একটা রিপু দিছিল ভিডিও, ফুটবলার। আচ্ছা। দিল্লি কাবাবটা খায় অনেক মজা পাইছে ফাহিম ভাই। হ্যাঁ। আর প্রতিটা গেস্টে এসে দিল্লি কাবাব খাবো, বাহ বাহ, দিল্লি কাবাব খাবো। দিল্লি কাবাব প্রাইস কত? দিল্লি কাবাবের প্রাইস হলো 220 টাকা। 220। 220, এই যে যেটা ধরেছে এটা? হ্যাঁ 220 টাকা, বড় বড় সাইজ। তাই? আচ্ছা, আর এই যে পাশে যেটা দেখছি? পাশে হলো বিফ কিরি কাবাব। আচ্ছা, খিরি কাবাব। কিরি কাবাব সচরাচর কোনো জায়গায় পাবেন না, আচ্ছা, আবেশ ছাড়া কোনো জায়গায় পাবেন না কিরি কাবাব। বাহ বাহ। তো এটা কত দামে কি হচ্ছে? এটা 220 টাকা, 200 টাকা, 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা, খিরি কাবাব এবং দিল্লি কাবাব। ওরে বাপ রে, দেখেন মানে একের পর এক ধরছি তো আসলে। কক মুরগির চিকেন টিক্কা, একটা মুরগির হাফ আচ্ছা। 260 টাকা। বাহ, 260 টাকায় একটা মুরগির হাফ কিন্তু পেয়ে যাবেন। আমাদের এখানে সাইজ খাবেন, জমবে। মানও ভালো। আচ্ছা আচ্ছা, আর আপনার হাতে দেখছি যে উইংস মনে হয়। চিকেন উইংসটা অনেকে পছন্দ করে, পাকনাটা খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ। বারবিকিউ করলে উইংসটা অনেক মজা লাগে। আচ্ছা। এই জন্য উইংসটা করা, প্রত্যেকটা গেস্টে উইংস খাওয়ার জন্য পাগল। বাহ, আবার দেখেন রেশমি কাবাব, এটা আফগানি চিকেন, আচ্ছা হরিয়ালি চিকেন। আফগানিটা সচরাচর কোনো জায়গায় পাবেন না আমার মনে হয়। জি। আবেশেই বেস্ট। আপনিও কাবাব তো অনেক জায়গায় খাইছেন, অনেক জায়গায় ফুটবলার করেন, কিন্তু আফগানিটা খাইছেন কি না খাইছেন আমি বলতে পারি না। না, আমাদের এখানে খাওয়া হয়েছে। আফগানিটা অনেক বেস্ট। আচ্ছা, আফগানি কত প্রাইস? আফগানি 220 টাকা। আমাদের চেহারা দেখলে তো কোনো ফুড কালার ইউজ করি না, আচ্ছা আমার লাইফে কোনো ফুড কালার ইউজ হয় নাই। এটা হলো হরিয়ালি চিকেন, কাঁচা জাল, আচ্ছা, কাঁচা জাল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, হ্যাঁ। পালং শাক। এটার প্রাইস কত? 180 টাকা। 180। আর এই যে 200 আমার টাকা। রেশমি কাবাব, হ্যাঁ, রেশমি কাবাব আপনার ছেলেও খাইতেছে, খুব মজা লাগতেছে, খাইছে। বাবুদের জন্য রেশমিটা ফেমাস, জি। জাল ছাড়া। জি, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ফেমাস, আমার বাচ্চারাও খেয়ে থাকে এটা। রেশমি কাবাব রেশমি কাবাবটা খুব 100 200 টাকা। 200 টাকা 200 টাকা। 200 টাকা। ভাই, এটা কি ধরেছেন? এটা কোরাল ফিশ। কোরাল ফিশ দুইটা নাকি? দুইটা না, এটা একটাই। ও, মাঝখান দিয়ে। সচরাচর সব জায়গায় তো আনাম দেয়, হ্যাঁ। আমরা মাছটা ফেলে দেই কেন, মশলাটা ভিতরে যায়। আচ্ছা আচ্ছা, কি ধরনের মশলা ব্যবহার করেন? এটা তো আমার নিজের একটা পার্সোনাল একটা মশলা আছে, জি। এই মশলাটা ইউজ করি। আর সাথে তো হলুদ, মরিচ, এটা তো লাগবে সব। Common, বারবিকিউ জি। করতে এটা কমন আইটেম। হ্যাঁ। আমার একটা সিনক্রেট মশলা আছে, এই জিনিসটা আমি ইউজ করি। আচ্ছা, এ ধরনের সাইজের কোরালের প্রাইসটা কত? এটা 1400 টাকা। 1400। এটা তো বিগ সাইজ। বিগ সাইজ 1 কেজি প্লাস। আচ্ছা, এর চাইতে ছোট নেই? হ্যাঁ, অবশ্যই আছে ছোট। আচ্ছা, কেউ যদি একটু কমে চায় যে ভাই 1400 দিয়ে খেতে পারছি না, 1400 খাইতে পারছে না, মানে এটা খাইবো 1000। 1000। আচ্ছা, ওইদিকে একটু ঘুরান, একটু দেখান। এই যে এটা 1000। আচ্ছা, এটা গেল কোরাল। এছাড়া আর কি আছে? এছাড়া টোনা ফিশ আছে। টোনা। বাহ, এই যে টোনা ফিশ, টোনা ফিশ। একদম ভিতর দিয়া হ্যাঁ, মশলা ঢুকাই দিছি। একটু লম্বা করে উঁচু করেন দেখি। 650 টাকা। 650। বাহ, এটা সামুদ্রিক। সাইজটা মাশাআল্লাহ অনেক ভালো। সামুদ্রিক টোনা। এরপর এরপর রূপচাঁদা আছে। রূপচাঁদা। রূপচাঁদা তো না বললেই নাই। জি। এই যে রূপচাঁদা, হ্যাঁ, 350 টাকা পার পিস। 350। 350 বাহ টাকা পিস। বাহ। বারবিকিউ করে দেবো, ফ্রাই না। আচ্ছা আচ্ছা, রূপচাঁদা। এরপরে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া আছে। এগুলো আচ্ছা, ছোট তেলাপিয়াগুলা হ্যাঁ। 350 টাকা করে। আচ্ছা, 350 টাকায় বারবিকিউ একবার কমপ্লিট। একদম কমপ্লিট। আর এটা আছে হলো 500 টাকা, 1 কেজি সাইজ। আচ্ছা, 1 কেজি সাইজ আছে 500 টাকা। বাহ, ঠিক আছে। 500 টাকায় তেলাপিয়া।
আর এরপরে এর মধ্যে চলে আসছে কি ক্রাব 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 ভাইরাল ক্রাব কাঁকড়া। আপনি ভিডিও করে ভাইরাল করে দিছেন একটা ভিডিও করবেন বনশ্রীতে এইটাই ভাইরাল। বাহ, এখন এই বসুন্ধরায় ভাইরাল হবে। যারা কাঁকড়া ক্রাব খেতে চান তারা কিন্তু চলে আসবে। দৈনিক 50 কেজি কাঁকড়া যাওয়ান তাই? বনশ্রীতে বাহ এত পরিমাণ কাঁকড়া যা আপনি একটা ভিডিও করছেন পুরো ভাইরাল হয়ে গেছে ভাই। বাহ, তো এই কাঁকড়ার এই যে যে বাটিটা দেখছি এটা 200 টাকা মাত্র, 200 টাকা। আর তো 200 টাকা। বাহ, 200 টাকা দিয়ে চমৎকার ক্রাব কিন্তু খেতে পারবেন। আমরা তো অনেক ধরনের কাবাব আইটেম দেখলাম, এর বাইরে আর কি আছে? সবচেয়ে আমার নিজের আজকে আবেশ এই বসন্তরাতেই পাবেন। হ্যাঁ। প্লেন মশলাটা আর কোনো জায়গায় আবেশ পাবেন, আস্তে আস্তে শুরু হবে সব জায়গাতে। জি। কিন্তু বসন্তরাতে শুরু করলাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি নিজে কষ্ট করে ব্রেন মশলাটা বানাইছি। ব্রেন মশালা। ব্রেন মশলা এটা মানে এটা কিলো আচ্ছা, এটা খাসি। কি খাসি? খাসি, এটা প্রাইসটা কত? যাতে হিন্দু মুসলিম সবাই খেতে পারে এই জন্য খাসি দিছি। এটা প্রাইসটা কত? 200 টাকা 200 টাকা। পার প্লেট। বাহ, দেখেন খাসি ব্রেন মশালা যেটা আপনি 200 টাকায় কিন্তু খেতে পারবেন। এটা কি ধরেছেন? আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আবেশকে ভালো দেওয়ার জন্য, আমার নিজের যতটুকু শ্রম দিয়ে আবেশকে ভালো দেওয়ার জন্য নতুন একটা আমি নিজের তরফ থেকে আমি নিজে একটা আইটেম নিয়ে আসছি। হ্যাঁ। এবং সেই বীর কাছ থেকে কোনো রেসিপি আমি শিখি নাই। হ্যাঁ। পনির মশলা। পনির মশালা। পনির মশলা আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করেছেন? এটা হলো গরুর দুধগুলো দিয়া হ্যাঁ। পনির তৈরি করে বা চিজ তৈরি করে হ্যাঁ। এই স্টাইলে একটা পনির তৈরি করছে। পনিরটা এনে আমরা পনির মশলা তৈরি করি। ওটা তো মিষ্টি জাতীয় হবে না একটু? হ্যাঁ, একটু মিষ্টি জাতীয় হবে, একটু লবণ কম হবে এটাতে। হ্যাঁ। লবণ চাইলে এক্সট্রা মশলাকে আমরা গ্রাফিতে ইউজ করতে পারি। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটা প্রাইসটা হলো 300 টাকা। 300 টাকা। এখানে দেখছি কয় পিস পাবে 300 টাকায়? আপনি 5 পিস, ছোট হইলে 6 পিস। আচ্ছা, 300 টাকায় ছোট হইলে 6 পিস, বড় হলে 5 পিস। 5 পিস। বারবিকিউ হয়, মশলাও হয়। দুটোই খেতে পারবে। যে যেভাবে খেতে চায় এইভাবে খেতে দিতে পারবে। আপনারা খেয়ে রিভিউ দিবেন খাবার ভালো না খারাপ। Okay. আশা করি খাবার ভালো হবে। সব দেশেই তো শেফ আছে, সবচেয়ে সেরা হলো সিলেটের শেফ। বাহ, এই যে সিলেটের শেফ, মাশাল্লাহ, একেবারে জামাই খাসি বা আস্তা খাসি কিন্তু দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদিও পূর্ণাঙ্গ হয় নাই, আরও কিন্তু সাজানো হবে। সুমন ভাই, আপনার এখানে আস্তা খাসিও পাবে? এই আস্তা খাসির রোস্ট হয়, জামাই খাসিটাকে বলে। আচ্ছা। অনেক বাসাবাড়িতে ছোটোখাটো যে বিয়ের প্রোগ্রামগুলি হয়, হ্যাঁ। বিয়ের প্রোগ্রামের জন্য আমরা অগ্রিম অর্ডার নিয়ে নিই। আগের দিন অর্ডার দিলে আমরা পরের দিন আমরা সাপ্লাই দিয়ে দিই। আচ্ছা। ক্যাটারিং সার্ভিস যেটাকে বলে, এই- খাসি দিয়ে ক্যাটারিং দেই, মানে আচ্ছা। রোস্ট এবং বিভিন্ন বিয়ের প্রোগ্রাম আমরা বিভিন্ন খাবার ক্যাটারিং দেই। যে আবেশ খুব মানে ভালো করে হলো যে খাসি রোস্ট করে, তো এটা শুনছি কোনো সময় ট্রাই করিনি। তো আজকে যখন শুনলাম প্রয়োজন পড়ছে নিয়ে আসছি। এটা আমি আমার জামাইকে দেওয়ার জন্য আনছি। বাহ, কেমন মনে হচ্ছে, কেমন দেখছে? আর দেখতে তো ভালো। আমাদের দক্ষিণ রংপুরা বনশ্রীতে ওনাদের ব্রাঞ্চ আছে, ওখানে আমরা রেগুলার কাস্টমার। তো এটা কখনো ট্রাই করা হয় নাই, তো আজকে ওই পারপাসে নিয়ে দেখি কী অবস্থা। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। সুমন ভাই, আমরা দেখলাম যে আস্তা খাসি, জি। তো এটা কিভাবে বুকিং এর সিস্টেম? আপনি বললেন একদিন আগে বলতে একদিন হয়। আগে রাত্রে বললেই হয়। এটা কয় কেজি ওজন বা কি হিসাবে এটা হবে? 6 কেজি হয়, 7 কেজি হয়, 8 কেজি হয়, যার যতটুক ইচ্ছা ততটুক নিতে পারে। সেক্ষেত্রে প্রাইসের ধারণা কতটা কিরকম? এটা উনি 3 ঘন্টা আগে বলছিলেন, আমরা 3 ঘন্টার ভিতরে রেডি করে পালাইছি। আচ্ছা, ঠিক না আছে, প্রাইসের কোনো ধারণা দিবেন কিনা? প্রাইসের 6 কেজিটা এটা রাইস সহ আপনার 12,000 টাকা পড়ে। 7 কেজিটা 14,000। হ্যাঁ। এটা খাওয়ার মতো যে রাইস লাগে সেই রাইস আমরা সাথে দিয়ে দিই। এর মানে সাথে পুরো ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ? ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা। এটা নিয়ে যাবেন, হ্যাঁ। যেই নিয়ে যাক, কিন্তু কোনো চিন্তা করা লাগবে না। খাওয়ার জন্য কি লাগবে সব আমরা রাইসের ব্যবস্থা আমরা করে দিয়ে দিই। জামাই কাশি ভাই, এটা কি? এটা হলো ফেশওয়ারি বিফ। পেশোয়ারি বিফ? জি, অরিজিনাল ফেশওয়ারি, সেই- একদম মশলা ছাড়া। আচ্ছা, আপনার হাতের কারিশমা নাকি? জি জি জি, এখানে কোনো ধরনের মশলার ইউজ করেন না আপনি? এটা আল্লাহর নিয়ামত, কোনো ধরনের কোনো কি মশলা কি use দিয়ে করা থাকেন তারপরেও একটু বলেন না, গোপন কি? এটার মধ্যে লবণ আর কি, লবণ আর ঘি। বাহ, এরকম 3 পিস মাংস 270 টাকা। নলি। ও, বাহ বাহ বাহ, বিগ সাইজ নলি। এই নলি তো শুধু নলি নয়, এটা হচ্ছে আপনার বিশেষ জি 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 জি, পেশোয়ারি। ফেশওয়ারি নলি। পেশোয়ারি নলি, পেশোয়ারি নলি। এটা 500 আছে, 600 আছে, 700 আছে। আচ্ছা। সাইজ অনুযায়ী বিগ সাইজ, একদম দেখলে মন ভরে যায়। আচ্ছা আচ্ছা, সবচাইতে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার যেটা জাদু হাতের, বাংলাদেশে আপনি যেটা
দিয়ে পরিচিতি লাভ করেছেন বা সাধারণ মানুষ আপনার কাছ থেকে জেনেছে, সেটা হচ্ছে এই হান্ডি বিফ। জি 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 হান্ডি বিফের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আচ্ছা। আলহামদুলিল্লাহ হান্ডি বিফ যা পাকাচ্ছি হ্যাঁ। সব দৈনিকই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, সব ব্রাঞ্চে আমাদের অরিজিনাল বিফ হান্ডি। যদি অরিজিনাল বিফ হান্ডির যে আমি এই খাবারটা আবিষ্কার করছি আলহামদুলিল্লাহ 2020 সালে, জি। স্বাদ গ্রহণ করতে হলে আবেশ হোটেলের রেস্টুরেন্টে আসতে হবে। হ্যাঁ। আর এই বিফ হান্ডি এখন বিয়ের মেনু তো অনেক জায়গায় প্রোগ্রামে আমি কাজ করতেছি। পেশোয়ারি বিফ যেমন গত এই জানুয়ারি মাসে 2 তারিখে আমি 1200 লোকের একটা কাজ করছিলাম ইনশাল্লাহ। আচ্ছা, তে খুব কাস্টমারের খুব চাহিদাটা খুব ভালো ছিল। চাহিদা। শুক্রিয়া, যাক। ভালো লাগলো যে আপনার হরেক রকমের আইটেম, কি বলবো, সব আইটেম তো দেখানো মুশকিল। আপনি বলেছেন চায়ের কথা, জি। এছাড়াও তো আপনার নর্মাল বিফ আছে, জি। কবুতর দেখলাম, সব ধরনের খাবার, এটা বসুন্ধরা আবাসিক গেট, হ্যাঁ। 24 ঘন্টা খোলা। হাঁসের কি অবস্থা? আলহামদুলিল্লাহ দেশি হাঁস, একদম অরিজিনাল দেশি হাঁস। আচ্ছা, কি খাবার নাই খালি বলবেন। তাই জি, এই যে নতুন শাখা করলেন, বসুন্ধরার মানুষের চাহিদা আমি তো কেমন? আপনাকে গইনেই কুলাইতে পারতাছি না যে কত তাই? ধরনের খাবার। বাহ, সবাই আসলে জি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একদম মন তৃপ্তিতে খাইতে পারবেন। ভালো প্রাইস। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত খাবার আছে আমার এখানে। বাহ, ঠিক আছে। জি। আবেশের গেট দিয়ে বের হচ্ছি, বের হতেই চোখে পড়বে সুন্দর গ্লাসের মধ্যে হরেক প্রকারের কিন্তু সেই কাবাব আইটেম। শেষ করলাম, আল্লাহ হাফেজ।